বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্লাজো তৈরি করে নিব। প্রথমে এখানে আমাদের জেনে নিতে হবে কোমরের মেজারমেন্ট, হিপের মেজারমেন্ট এবং লম্বার মেজারমেন্ট। তো এখানে পুরো কাপড়টাকে এভাবে করে লম্বালম্বি বরাবর প্রথমে আমি পাট ধরে একটা ভাঁজ করে দিয়েছি, দেন আমি এইভাবে করে মিডল বরাবর এখানে আমি আরেকটা ভাঁজ করে দিচ্ছি। তো 2 ভাঁজে 4 পাট কাপড় এভাবে করে বসিয়ে নিয়েছি। বন্ধ সাইডটা এখানে আমি আমার দিকে রেখে প্রতিটা মেজারমেন্ট করে নিব। প্রথমে নিচের দিক থেকে এখানে আমাদের লাইনটা সমান করে নিতে হবে। তো লাইন সমান করে নিয়ে জাস্ট কাট করে নিব এবং এখানে আমি মহড়া ফোল্ডিং এর জন্য 15 ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি, কারণ এখানে আমি চিকন করে মহড়া ফোল্ডিংটা করে নিব। আপনারা এখানে আপনাদের রুচি মতো নিয়ে নেবেন। তো এখন এই যে লাইনটা করলাম, এই লাইন থেকে এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি। লম্বা দিচ্ছি 37 ইঞ্চি পরিমাণ। তো অপোজিট সাইডে ওই একইভাবে মার্কিং করে দিলে এখানে আপনাদের লাইনটা করতে সুবিধা হবে। তো রাবার ফোল্ডিং এর জন্য উপরের দিকে নিয়ে নিব 2 ইঞ্চি পরিমাণ। এখানে আমাদের 1.5 ইঞ্চি প্রস্থের রাবারটা হাফ ইঞ্চি অ্যাড করে দিচ্ছি, 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং ব্যাক পার্টের জন্য নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি এক্সট্রা। তো প্রতিবারই এখানে আমাদের স্ট্রেট লাইন টেনে নিতে হবে। তো এভাবে করে লাইনগুলো করার পরে এখানে আপনারা যেহেতু আমি পট্টি বা কলি দিয়ে এই প্লাজোটা তৈরি করব, যতটুকু পরিমাণ এখানে আমাদের প্রস্থ আছে, মানে 32 ইঞ্চি বহরের কাপড়, এখানে 16 ইঞ্চি প্রস্থের দিকে প্রতিটা পার্ট এভাবে করে আমি নিয়ে নিচ্ছি। তো যতটুকু কোমরের দিকে ততটুকু নেওয়ার পর এখানে আমি হাই এখন মেজারমেন্ট করে নিব। তো যে কোনো সালোয়ার তৈরির ক্ষেত্রে এখানে আপনাদের হিপটা জানতে হবে। কোমরের নিচের যে অংশটা আছে, মোটা অংশটা, সেটাই হচ্ছে হিপ। হিপ যত হবে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে দিবেন, 1 ভাগ নেবেন। তো এখানে আমাদের 46 হিপ, 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, 1 ভাগ নিচ্ছি এবং এর সাথে লুজ নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। যেহেতু এই ওভার সাইজের জন্য এই প্লাজোটা তৈরি করছি, প্রথমে এখানে আমি একটা মার্কিং করে দিচ্ছি। তো খেয়াল করবেন যখন আপনারা পট্টি বা কলি দিয়ে তৈরি করে নেবেন, তখন জাস্ট হচ্ছে 2.5 ইঞ্চি নিচে এখানে আপনাদের মার্কিংটা করে নিতে হবে। তো এভাবে করে মার্কিং করার পর এখানে আমি লাইনটা দিয়ে নিব। তো এই লাইন থেকেই এখানে কিন্তু আমাদের মহড়াটা অ্যাডজাস্ট করে দিতে হবে। তো মহড়া আমি নিয়ে নিচ্ছি 12 ইঞ্চি পরিমাণ। এখানে আপনারা আপনাদের টেস্ট মতো নিয়ে নেবেন। মানে অনেকে নেয় 8 ইঞ্চি, অনেকেই নেয় 10 ইঞ্চি, অনেকে 12 ইঞ্চি, অনেকে 14 ইঞ্চি। তো যাই হোক, এখানে 12 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর আমি এভাবে করে লাইন করে নিচ্ছি। তো যেহেতু এখানে আমি মোটা মানুষের জন্য তৈরি করছি, এই যে সাইডের দিকের অংশটা, এটা দিয়ে আমি পট্টি তৈরি করে নিব। তো 4 পাট কাপড় এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা পট্টির কাপড় বের করে নিব। তো যেহেতু পট্টির কাপড়টা কম, এখানে আমি আরেকটু ঘের বাড়াতে চাই, যার কারণে প্রতিটা পার্ট এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং উপরের দিক থেকে এখানে আমি কাট করে নিচ্ছি। পট্টির কাপড় কতটুকু রাখতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। 8 ইঞ্চি রাখতে পারেন, 10 ইঞ্চি রাখতে পারেন, 12 ইঞ্চি রাখতে পারেন। এখানে আমি 10 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এভাবে করে নিয়ে নেওয়ার পর কোমরের মেজারমেন্টটা থেকে এখানে আপনারা এভাবে করে জাস্ট কোনা ধরে এরকম করে আমি যেভাবে করে শেপটা করে দিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে এখানে মেজারমেন্ট করে দিবেন। তো যাই হোক, এভাবে করে আমাদের হাইটা মেজারমেন্ট করে নিতে হবে। তো এখানে হাইটা মেজারমেন্ট করে দিয়ে জাস্ট শেপটাকে এভাবে করে মিলিয়ে দিতে হবে। নিচের দিকে শেপটা এভাবে করে মিলিয়ে দেওয়ার পর উপরের দিক থেকে এভাবে করে আমি লাইন করে নিয়ে শেপটা মিলিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের শেপটা হয়ে গেছে। তো পট্টির কাপড়ের উপরে এখানে আপনাদের যে হাই বা ক্রচ সেটা নিয়ে নিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু আমি সেটাই নিয়ে নিয়েছি এবং এক্সেস পার্টটুকু কাট করে নিলাম। তো এখানে কিন্তু আমাদের পট্টিটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি পট্টিটাকে এভাবে করে মার্জিন ধরে সুন্দরভাবে কাট করে নিয়েছি। তো এতটুকু পরিমাণ পট্টির কাপড় নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো আপনারা যারা ঘের বাড়াতে চান এই নিয়ম ফলো করে সুন্দরভাবে ঘের বাড়িয়ে নিতে পারেন প্লাজোতে। তো যাই হোক, এখানে আমি ছোট ছোট কাটমার্ক করে দিচ্ছি। তো মহড়ার ক্ষেত্রে কাটমার্ক করে দেওয়ার পর এখানে আমি কোমরের যে রাবারের জন্য এক্সট্রা কাপড় নিয়েছিলাম, সেখানেও এই একইভাবে এখানে আমি কাটমার্ক করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটমার্ক করে দেওয়ার পর যেহেতু আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম ব্যাক পার্টের জন্য, সামনের পার্টের জন্য এখানে কিন্তু না, যার কারণে এভাবে করে আমি প্রথমে শেপটা মিলিয়ে দেব। তো কোনা ধরে এভাবে করে শেপটা মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পর 2টা পার্ট কাপড় আপনারা জাস্ট কেটে নেবেন, 4টা পার্ট কাপড় কাটা যাবে না, ঠিক আছে? তো এখানে আমি 2টা পার্ট কাপড় এভাবে করে কেটে নিচ্ছি।
তো পিছনের পাটটা এখানে আমাদের ঠিকঠাক থাকবে। এখানে দেখতেই পাচ্ছেন পিছনের পাটটা ঠিকঠাক রেখে শুধুমাত্র সামনের পাটের ক্ষেত্রে এভাবে করে আমি কাট করে নিয়েছি। তো প্রথমে এখানে আমি পট্টির কাপড়গুলো অ্যাডজাস্ট করে নেব। মোট 4 পাট পট্টির কাপড় আছে। তো প্রথমে যেটা করব, একটা পট্টির কাপড়ের উপর আরেকটা পট্টির কাপড় এভাবে করে বসিয়ে দিব। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে দুইটা পাট পট্টি আমি সেলাই করে নিচ্ছি। তো খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করছি। যেহেতু এখানে আমি কাট করে নিয়েছিলাম মোট 4টা, এখানে আমি প্রথমে এই দুইটা পার্ট অ্যাডজাস্ট করে একটা পার্ট করে নিলাম এবং অপোজিট যে আরেকটা পার্ট আছে ওই একইভাবে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি মেলে ধরছি এবং মেলে ধরে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো দুইটা পার্টের পট্টি একইভাবে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমাদের পট্টিগুলো রেডি। তো এখন মেন পার্টটাকে নিয়ে নিব। মেন পার্টটাকে সোজা সাইডে রেখে পট্টির কাপড়টাকে জাস্ট উল্টা সাইডে নিয়ে নিব। একটা পট্টির পার্ট এভাবে করে প্রথমে লাগিয়ে নিব। তো এভাবে করে প্রথমে নিচ থেকে উপরের দিকে এভাবে করে সেলাই করে দিব। তো সেলাই করে দিচ্ছি। ত্রিভুজ শেপের পট্টির পার্টটা খেয়াল করেন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি। এভাবে করে সেলাই করার পর এখান থেকে জাস্ট আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে। তো চাপ সেলাইটা বসিয়ে দিলে এখানে আপনাদের জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এক সাইডে পট্টিটার পাটটা লাগিয়ে দেওয়ার পর অপোজিট যে পার্টটির কাপড়টা আছে, তো পায়ের কাপড়টা এভাবে করে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে উপর থেকে নিচ বরাবর এভাবে করে ধরে জাস্ট পট্টি বরাবর এখানে আমাদের সেলাই করে দিতে হবে। তো এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে পট্টিটার কাপড়ের উপর এভাবে করে আমি বসিয়ে দিয়ে অপোজিট পার্টটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এভাবে করে অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন জাস্ট মেলে ধরতে হবে এবং মেলে ধরে এখানে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে। তো প্রতিবারই এখানে আমি সেলাইয়ের সময় বলে দেই, আপনারা যখন সেলাই করবেন তখন আপনারা চাপ সেলাই দিতে ভুলবেন না। তো চাপ সেলাই যখন দেবেন তখন প্লাজোটা আপনাদের অনেক বেশি শক্তপোক্ত হবে, সালোয়ারটা শক্তপোক্ত হবে, ঠিক আছে? তো এভাবে করে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে করে এক সাইডের পট্টিটা লাগানোর পর এখানে আমাদের এই কাপড়টাকে এভাবে করে টেনে নিতে হবে এবং টেনে নিয়ে এই সাইডে আমি আরেকটা পট্টি লাগিয়ে দিব। ঠিক একইভাবে পট্টির কাপড়টাকে এখানে আমি উল্টা সাইড করে নিয়েছি। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। এখন আমাদের আরেকটা যে পার্ট খোলা আছে এই খোলা পার্টটা এখানে আপনাদের লাগিয়ে নিতে হবে। প্রথমে এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি। চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের অপোজিট যে পার্টটা আছে খোলা, সেই খোলা পার্টটা এই পার্টের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো এই খোলা পার্টটা এভাবে করে আমি নিচ্ছি, নিয়ে জাস্ট এভাবে করে উপরের সাইড থেকে এভাবে করে বসিয়ে দিব। তার মানে উপরের দিকে এখানে আপনাদের সমান করে ধরে নিতে হবে। সমান করে ধরে নিয়ে ব্যাক স্টিচ দিয়ে এখানে সেলাইটা শুরু করছি। এভাবে করে আমাদের সমান করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে আমি জাস্ট এভাবে করে বসিয়ে দিব। তো পট্টির কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে এবং একইভাবে এখানে আপনাদের মেলে ধরতে হবে। মেলে ধরে এখানে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে। তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এইভাবে পট্টিগুলো সেলাই করে নেবেন, ঠিক আছে? তো দুই সাইডের পট্টি আলহামদুলিল্লাহ আমি সেলাই করে নিয়েছি। তো এইভাবে করে পট্টিগুলো সেলাই করার পর এখানে আমি মহড়া ফোল্ডিংটা করে নিব। তো মহড়া ফোল্ডিংটার জন্য এখানে আমি উল্টা সাইডে এভাবে করে ডাবল ফোল্ড করে দিব। প্রথমে একটা চিকন করে ফোল্ড করে দিচ্ছি যেহেতু খুবই অল্প পরিমাণ কাপড়। তারপরে এখানে আমি 2 পয়েন্ট পরিমাণ এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো অনেকে দেখা যায় যে এই পায়ের মহড়াতে বেশি কাপড় রাখে, সেক্ষেত্রে এখানে আপনারা বেশি কাপড় নিয়ে নেবেন। 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিয়ে জাস্ট ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিবেন। দুইটা পার্ট এখানে আমি একইভাবে সেলাই বসিয়ে দিয়ে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি। তো প্রতিটা পায়ের অংশ এভাবে করে পিন দিয়ে আটকে নিলে এখানে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। তো এখানে আমি সমান করে ধরে নিচ্ছি। সমান করে ধরে নিয়ে জাস্ট এভাবে করে আমি মহড়া থেকে হাই পর্যন্ত এবং হাই থেকে অপোজিট মহড়া পর্যন্ত সেলাই করে নিব। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি সুন্দরভাবে সেলাই বসিয়ে দিচ্ছি। তো প্রতিবারই এখানে আপনারা ডাবল সেলাই করে দিবেন এবং ডাবল সেলাই করে দিয়েছি অফ ক্যামেরাতে। এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। এভাবে করে যখন আপনারা ছোট ছোট করে কাট বসাবেন তখন কিন্তু প্লাজোর যে টেনে ধরা একটা প্রবলেম থাকে সেই টেনে ধরা প্রবলেমটা থাকবে না এবং এক্সট্রা যে সুতাগুলো আছে সেই সুতাগুলো বের হয়ে যাবে না।
তো আলহামদুলিল্লাহ এখন আমি রাবার লাগিয়ে নিব। এখানে আমি আমাদের রাবারের জন্য যতটুকু পরিমাণ কাপড় এক্সট্রা নিয়েছিলাম 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে ভিতরের দিকে সোজা সাইডে এভাবে করে মার্কিং করে দিচ্ছি। তো এভাবে করে মার্কিং করে দেওয়ার পরে পুরো সার্কেলে মার্কিং করে দিয়ে জাস্ট উল্টা সাইডে এখানে আপনারা 2 পয়েন্ট পরিমাণ কাপড় এভাবে করে ফোল্ড করে দিবেন এবং ফোল্ড করে দিয়ে প্রথমে সেলাই বসিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি। তো পুরো সার্কেলে এখানে আপনাদের সেলাইটা বসিয়ে দিতে হবে এবং সেলাইটা বসিয়ে দেওয়ার পরে এখানে আমি রাবারটা নিয়ে নিয়েছি। যতটুকু পরিমাণ এখানে আপনারা রাবার লাগবে ততটুকু পরিমাণ প্রথমে মার্কিং করে দিবেন। এখানে আমি ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। তো মোটা রাবার কতটুকু নেবেন? মোটা রাবার অ্যাকচুয়ালি কোমর যত হবে তার চাইতে এখানে আপনারা 4 ইঞ্চি কম নেবেন, ঠিক আছে? তো এভাবে করে রাবারটাকে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দিয়ে পুরো রাবারটা কিন্তু আমি এখানে সেলাই করে দিব, মানে এভাবে করে ফোল্ড করে দিব। তো উল্টা সাইডে এভাবে করে রাবারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে এভাবে করে আমি কাপড়টা ফোল্ড করে দিয়ে জাস্ট এভাবে করে প্রথমে সেলাই বসিয়ে দিব। তো প্রথমে এখানে আপনারা রাবারটা কাটবেন না, তাহলে আপনাদের রাবারটা লাগাতে খুবই অসুবিধা হবে। আমি বলবো যে এই নিয়ম ফলো করে যদি আপনারা রাবারটা লাগিয়ে নেন খুবই সহজ উপায়ে রাবারটা লাগিয়ে নিতে পারবেন। তো পুরোটাতে এভাবে করে রাবারটা সেলাই করার পর এখানে কিছু অংশ বাদ রাখছি যাতে করে রাবারটা আমি টেনে বের করতে পারি যতটুকু পরিমাণ আমার লাগবে। তো এখন এই যে লম্বা অংশটা আছে এই লম্বা অংশটার থেকে এখানে যেহেতু আমি ছোট্ট কাট করে দিয়েছিলাম যতটুকু পরিমাণ এখানে আমার রাবার লাগবে। তো এখন আমাদের এভাবে করে টেনে নিতে হবে এবং টেনে নিয়ে এখানে আপনাদের এভাবে করে সুন্দরভাবে রাবারটা কেটে নেবেন এবং কেটে নেওয়ার পরে এখানে আপনারা এই দুইটা পার্ট এভাবে করে ধরে নেবেন এবং ধরে নিয়ে জাস্ট এভাবে করে সেলাই বসিয়ে দিবেন। তো মোটা রাবার লাগাতে অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে। তো আমি বলবো যে আজকের যে নিয়মটা সেই নিয়মটা যদি আপনারা মেনটেন করেন, এই নিয়মে মোটা রাবারটা লাগান, তাহলে বলবো যে মোটা রাবার লাগাতে ইনশাল্লাহ আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। তো এখানে আপনারা রাবারের দুইটা রাবার যখন অ্যাটাচ করবেন বেশ কয়েকটা সেলাই দিয়ে রাবারটাকে একদম সুন্দরভাবে অ্যাটাচ করে দিবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করার পর এখানে খোলা অংশটা এভাবে করে সেলাই করে দিচ্ছি। এখানে যখন সেলাইটা করবেন তখন কিন্তু আপনাদের রাবারের উপর সেলাই করা যাবে না, কাপড়ের উপর সেলাই করতে হবে। এখন জাস্ট রাবারটাকে টেনে টেনে ধরে মানে পুরো কাপড়টা এখানে আপনাদের ছড়িয়ে দিতে হবে। তো রাবারটাকে এভাবে করে সুন্দরভাবে সেট করার পর দেখেন রাবারটা কিন্তু সুন্দরভাবে আমাদের অ্যাটাচ হয়ে গেছে এবং মিডিল বরাবর জাস্ট এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। সেলাই বসিয়ে দিলে আপনাদের যেটা হবে রাবারটা ভেঙে যাবে না। তো খুবই সহজ উপায়ে এখানে আমি এই প্লাজোটা তৈরি করে নিয়েছি 42 কোমরের জন্য এবং 46 হিপ সাইজের জন্য। তো আপনারা যারা এই প্লাজো বা সালোয়ার তৈরি করবেন প্রতিবারই বলবো আপনাদের কিন্তু লম্বার মেজারমেন্টটা জানতে হবে, কোমরের মেজারমেন্টটা জানতে হবে এবং কোমর থেকে নিচের দিকের অংশ যেটাকে আমরা বলি পাছা, সেই পাছা বা হিপটা জানতে হবে। অনেকেই এই হিপটাকে কোমর ভাবে। তো যাই হোক আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি এভাবে করে আমাদের বলতে হলো। তো এখানে আমি পুরো প্লাজোটা কাটিং করে দেখিয়েছি। এই নিয়ম ফলো করে আপনারা যে কোনো সাইজের প্লাজো কাটিং করে ফেলতে পারবেন এবং সেলাই করে ফেলতে পারবেন পট্টি দিয়ে। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।